আগরতলা রেল স্টেশন করিডোর হিসেবে ব্যবহার করেছে বাংলাদেশিরা। বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশনে বাংলাদেশের দুজন মহিলা ধরা পড়ে পুলিশের জালে। তাদের নাম নদিয়া আক্তার মিম, বয়স 19 বছর, বাড়ি বাংলাদেশ বরিশালে, এবং রূপালী আক্তার, বয়স 38 বছর, বাড়ি বাংলাদেশ মানিকগঞ্জে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে এবং তারা ট্রেনে করে বহির্রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে বলে জানা যায়। তাদের কাছ থেকে আইফোন ও ভারতীয় টাকা উদ্ধার করে পুলিশ। আগরতলা জিআরপি, আরপিএফ, বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ এই অভিযানে অংশগ্রহণ করেছে। আটককৃত বাংলাদেশি দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা কলকাতা ও মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। তাদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস। আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয়, যার মধ্যে আমাদের আগরতলা জিআরপি থানা, আরপিএফ, বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে সবাই মিলে। তো আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে দুজন বাংলাদেশি মহিলা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তো তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা হয়ে মুম্বাই যাবে, এরকম বলেছে। তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম নদিয়া আক্তার মিম, উনি বরিশাল জেলার অন্তর্গত বাংলাদেশের, এবং আরেকজন হলেন রূপালী আক্তার, উনি মানিকগঞ্জ জেলার অন্তর্গত বাংলাদেশ। আর আমরা ওনাদের কাছ থেকে আইফোন পেয়েছি এবং কিছু ব্রুকেন স্মার্ট মোবাইল ফোনও পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি, বাংলাদেশি কারেন্সিও পেয়েছি। তো আমরা গতকালকে ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই, যার মধ্যে নতুন বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।